হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো তোমরা। আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। আজকে আমি খুব সকালবেলা উঠেছি। সকাল বলতে আই থিঙ্ক পৌনে ছটার সময় উঠেছি। আমি ফ্রেশ হয়েছি, তারপর আমি বাজার গেছি। সোজা বাজারের ব্যাগ নিয়ে বাজারে ভেবেছিলাম যে আমি পমপ্লেট মাছ নিয়ে আসবো, কিন্তু আজকে পমপ্লেট মাছগুলো খুব একটা ভালো মনে হলো না। সেই জন্য আমি বাজারে একদম জলে লাফাচ্ছিল। আমি কাতলা মাছটা ছোট দেখে প্রায় 600 ওজন হয়েছে, আমার নিয়েছে হচ্ছে তোমার 160 টাকা। আমি কাতলা মাছটাকে নিয়ে চলে আসলাম, ওরাই কেটে দিয়েছে। আমার একার জন্য মাছ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তবু আমি তরকারি করে ফ্রিজে রেখে দেবো। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। দেখো আমি মাছটা লাল লাল করে ভেজেছি একদম। আর লাল লাল করে না ভাজলে আমার একটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না। একটু মাছটা হবে লাল লাল করে ভাজা হবে। তোমরাও এই 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 যে যেমন করে ভাজা হয়েছে, এই ভাজা দিয়ে আর একটুখানি লঙ্কা ভেজে নিলে এই তেলেই, তারপরে গরম গরম ভাত হবে, একটুখানি আলু ভাজা হবে, দুর্দান্ত খেতে লাগে। যাই হোক, দেখো আমি রেসিপিটা বলছি। দেখো তোমরা দেখতে তো পাচ্ছই, তাও আমি বলছি। আমি ফোড়ন দিয়ে একসাথে আমি ধরো আলুটাও এই ফোড়নের সঙ্গে ভেজে নেবো। তাহলে কি বলো তো, এক্সট্রাভাবে আবার আমাকে টাইমটা ইনভেস্ট করতে হয় না, একসাথেই দুটো হয়ে যায়। নইলে আবার আলুটা ভেজে তুলে রাখো, তারপরে আবার ফোড়নটা দাও, মানে লাগে। সকালবেলা আমি খুব খুব তাড়াতাড়িভাবে, যত তাড়াতাড়ি হয় রান্নাটা তত তাড়াতাড়ি করবার চেষ্টা করি, এবং তার মধ্যে আমি ভিডিওটাও করি, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আর যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার, একটু লাইক, কমেন্ট করো। তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি ভিডিও বানিয়েও তো একটা আনন্দ মজা পাবো। তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, আমার পাশে না থাকো, তাহলে আমার এই যে দেখো সকালবেলা উঠে আমি বাজার গেছি, এগুলো করেছি, তার ফাঁকে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে ভিডিওটাও করেছি। আর তোমরা যদি ভালো না বাসা দাও আমাকে, তাহলে আমার এই কাজগুলো তো পুরো বৃথা বলো। তার জন্য আমার পাশে থাকো সবসময়। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। আমি তোমার হচ্ছে এটা কি বলো তো, এটা একদম আদা জিরে লঙ্কা, এই এই একদম পুরো পাতলা এই ইসে হবে। কোনো পেঁয়াজ রসুন আমি এটাতে ইউজ করিনি। আমি আদা জিরে লঙ্কা দিয়ে এই হচ্ছে মাছের ঝোলটা করব প্লেন। আর যা গরম পড়েছে, প্লেন খাবার খাওয়াটাই ভালো। আর হচ্ছে সকালবেলা আবার একটু বেশি যদি তুমি ইয়ে করতে চাও, তাহলে সময়টাও অনেকটা লাগে। আমি সকালবেলা একটু খুব চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো জলটাও দিয়ে দিলাম। তার পাশে আমি বাজার থেকে কাঁকরোল এনেছিলাম আজকে, পুরো একদম কচি। আর হচ্ছে মনে হচ্ছিল পুরো গাছ থেকে এইমাত্র পেরেই বাজারে দিয়ে চলে এসেছে কাঁকরোলগুলো। কারণ আমার কাঁকরোল, উচ্ছে এগুলো খুব ভালো লাগে ভাজা খেতে। আর হচ্ছে কাঁকরোলটা তো খুব ভালোই লাগে ভাজাতে, একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ আমার কাছে বেশ ভালো লাগে। আমি আজকে মাছের ঝোল আর কাঁকরোল ভাজাই করব, এটাই হচ্ছে নিয়ে যাব। দেখো কাঁকরোলটা কি সুন্দর লাগছে। আমি এটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম, ভেজেও নেব। আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়েছে। এবার আমি একপাশে কাঁকরোলটা ভেজে নেব আর ভাতটাও বসিয়ে দেবো। যাই হোক, আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক করো। ওকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।